আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত পুরুষ আছেন যে দাম্পত্য জীবনে খুবই সমস্যার মধ্যে আছেন বা যৌন সমস্যা ভুগতেছেন। অনেক প্রবাসী পুরুষ আছেন যারা প্রবাসী আছেন কিন্তু দীর্ঘদিন ধরে যৌন সমস্যা আক্রান্ত হওয়ার ফলে তারা এখন দেশে আসতে চান না বা দেশে আসা তাদের কাছে ভালো লাগে না। আপনারা যখন এই সমস্যাগুলোর কথা বলেন আমাদের কাছে, আমরা যখন জানতে চাই যে আপনি কোনো চিকিৎসা নেননি, অনেকে একটা কথা বলে থাকেন যে আমি অনেক ধরনের ওষুধ খেয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আশানুরূপ উন্নতি পাইনি, যার কারণে এখন আমার ওষুধের প্রতি আস্থা অনেকাংশে কমে গেছে। অর্থাৎ আপনারা অনেক মেডিসিন খাওয়ার পরেও যারা দেখা যাচ্ছে যে অবস্থা উন্নতি করতে পারেননি, জীবনের শেষ চিকিৎসা হিসেবে আমি আজকে আপনাদের একটা রেমেডি খাওয়ার কথা বলবো, সেটা হচ্ছে পঞ্চভূত। আসলে এখানে পঞ্চভূত বলতে ভূতের কিছু না, এটা হচ্ছে ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র মতে পুরুষের যৌন দুর্বলতা, যৌন সমস্যা দূর করার 5টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভেষজের সমন্বয়ে তৈরি একটা ফর্মুলা বা একটা রেমেডি, যেটা খাওয়ার মাধ্যমে একজন পুরুষের সকল প্রকার যৌন সমস্যা দূর করতে পারেন। আসলে পুরুষের যৌন সমস্যা বলতে তারা কি বুঝিয়ে থাকেন বা কি বলে থাকেন? ম্যাক্সিমাম যে সকল রোগী আমাদের কাছে আসেন বা যারা বলেন, তাদের প্রথম নম্বর যে কমন সমস্যা থাকে সেটা হচ্ছে, অনেকে বলেন যে আমার মনে প্রচন্ড ইচ্ছা আছে, আমি সেক্স করতে মন মন চায়, কিন্তু স্ত্রীর কাছে যখন যাই কোনোভাবেই পেনিসটা শক্ত হয় না, সুদৃঢ় হয় না, যেটাকে আমরা মেডিকেলের ভাষা বলে থাকি ইরেকটাইল ডিসফাংশন সমস্যা বা পেনিস সুদৃঢ় না হওয়া, শক্ত না হওয়া। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা কথা আপনারা বলে থাকেন সেটা হচ্ছে যে মনে প্রচন্ড ইচ্ছা আছে, পেনিস শক্ত সুদৃঢ় হচ্ছে, কিন্তু স্ত্রীর কাছে যখন যাচ্ছেন ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করার সাথে সাথে বীর্যপাত ঘটে যাচ্ছে, যেটাকে বলা হয় প্রিমেচুর ইজাকুলেশন। এই সমস্যাটা, তো এই দুইটি সমস্যার সমন্বয়ে কিন্তু অন্য অন্য সমস্যাগুলো কিন্তু পরবর্তীতে দেখা দিয়ে থাকে। তো মূলত এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সকল প্রকার সমস্যা দূর করার জন্য পেনিসের অভ্যন্তরীণ সমস্যা, নিস্তেজতা যাই বলি না কেন, এটি দূর করার জন্য আজকে যে পঞ্চভূত খাওয়ার কথা বলবো, ইনশাল্লাহ এটা যদি একটা না 1 থেকে 3 মাস কোনো রোগী খেয়ে যেতে পারেন, তাদের উন্নতি আসবেই, এটা পরীক্ষিত, এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটাও আপনাদের নিশ্চিত করছি। তো আসলে পঞ্চভূত বলতে কি, আমরা আসলে এই বিষয়টা জেনে নিই। পঞ্চভূত বলতে প্রথম নম্বর যে ভূত আমরা বলবো বা উপাদান, সেটা হচ্ছে শতমূল, অর্থাৎ শতমূলের যে মূল সেটা শতমূল। দ্বিতীয় নম্বরে থাকবে তালমূল, তৃতীয় নম্বরে থাকবে শিমুলের মূল, 4 নম্বরে থাকবে অশ্বগন্ধা মূল, 5 নম্বরে থাকবে তেঁতুল বীজ। এই 5টি উপাদান মিলে হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন পঞ্চভূত। এবার আসি, এই পঞ্চভূতটা আমরা কিভাবে সংগ্রহ করতে পারি, কোথা থেকে সংগ্রহ করতে পারি। এখানে প্রথম নম্বর যে সংগ্রহ করার স্থান আমি বলবো সেটা হচ্ছে, আপনারা চাইলে সরাসরি নাটোরের মেডিসিন পল্লী চলে যেতে পারেন। ওখানে গিয়ে আপনি প্রত্যেকটি উপাদান ভালো গুণগত মানসম্পন্ন দেখে আপনি কিনে আনবেন, ন্যূনতম হাফ কেজি করে কিনে আনতে পারেন বা সম্ভব হলে তার থেকে বেশিও কিনতে পারেন। এটা হচ্ছে সংগ্রহ করার একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম হচ্ছে, যদি আপনার সেরকম ভালো জানাশোনা কোনো জায়গা থাকে যারা এটা তৈরি করে বিক্রি করে, আপনি সেখান থেকেও এটা নিয়ে খেতে পারেন। অথবা তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে, যদি কেউ সরাসরি আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলেও কিন্তু সরাসরি আপনারা বাড়ি বসে কিন্তু এটা পেয়ে যাবেন বা কুরিয়ার যোগে নিতে পারবেন। এবার আসি, ধরুন আপনি মেডিসিন পল্লীতে গিয়েছেন এবং সেখান থেকে প্রত্যেকটি উপাদান হাফ কেজি করে কিনেছেন, তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, 4টি মূল যদি আপনি হাফ কেজি করে কেনেন, তাহলে এর সাথে আপনি তেঁতুলের বীজ যেটা নেবেন এটা 1 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম পরিমাণ বেশি কিনবেন। অর্থাৎ শিমুল মূল, তালমূল, অন্যান্যগুলা যদি 500 গ্রাম করে কেনেন, তেঁতুলের বীজটা 700 গ্রাম কেনার চেষ্টা করবেন। কেন কিনবেন সেটা একটু পরে বলছি। তো আপনি যখন বাড়িতে এগুলো কিনে নিয়ে আসবেন, প্রথমে এটাকে পরিষ্কার করে উত্তম রূপে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পরে প্রত্যেকটি উপাদানকে পাউডার করতে হবে এবং আলাদা আলাদা কৌটায় বা আলাদা আলাদা যে বয়ামে সংরক্ষণ করতে হবে। এবার তেঁতুলের বীজটা যখন পাউডার করবেন তখন এখানে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে তেঁতুলের বীজের উপরে যে লাল আবরণটা আছে, যা খোসা বলে থাকি আমরা, এটাকে ফেলে দিতে হবে। খোসাটা ফেলে দিয়ে শুধুমাত্র তেঁতুলের যে সাদা অংশটুকুন আছে এটাই কিন্তু আপনার এই পাউডার করতে হবে এবং এটা কিন্তু মেডিসিন হিসেবে গ্রহণ করতে হবে। আসলে লাল অংশটুকুন আমরা কেন নিব না, কারণ তেঁতুলের বীজের উপর যে খোসাটা থাকে, এই খোসার পাউডারটা আমাদের হার্টের ক্ষতি করে, হার্ট ব্লক হওয়ার ঝুঁকি তৈরি করে, যার কারণে আমরা তেঁতুলের বীজের যে খোসাটা আছে এটা ছাড়িয়ে নেব। এবার এই 5টি উপাদান যখন পাউডার করা হয়ে যাবে, পাউডার করার পরে আমাদের আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এটাকে পুনরায় আবার রোদে শুকাতে হবে। এখন অনেকে বলবেন যে 2বার কেন রোদে শুকাবো? 2বার রোদে শুকাবো এই কারণে যে এটা যখন আমি 2বার রোদে শুকাবো তখন এর মধ্যে কোনো জলীয় নির্যাস বা কোনো রস আর থাকবে না। আর যদি আপনি ভালোভাবে না শুকান তাহলে এর মধ্যে কোনো জলীয় নির্যাস বা রস যদি থাকে, তাহলে দেখা যাবে খুব দ্রুত এর মধ্যে ছত্রাক জমে যাবে বা
পোকা হয়ে যাবে, যেটা আপনি আর খেতে পারবেন না, বা খেতে পারলেও সেই ধরনের আশানুরূপ যে উন্নতি সেটা কিন্তু আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে না। তো এবার আসি, যখন টোটাল পঞ্চভূত উপাদানগুলো তৈরি হয়ে গেল, এবার আপনি কিভাবে খাবেন। খাওয়ার নিয়মটা হচ্ছে, প্রতিদিন রাতে আপনি যখন ঘুমাতে যাবেন তখন 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ শতমূল পাউডার, 1 চামচ তালমূল পাউডার, 1 চামচ শিমুল মূল পাউডার, 1 চামচ পরিমাণে অশ্বগন্ধা মূল পাউডার এবং 1 চামচ পরিমাণ তেঁতুল বীজ চূর্ণ বা সাদা তেঁতুলের বীজ চূর্ণ পাউডার এটা দিবেন। দিয়ে টোটাল 5টি উপাদান সুন্দর করে দিয়ে নেড়ে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি এটা খেয়ে নিন। এটা সকালে খাবেন, এবং যদি এমনটা হয় যে আপনার সমস্যাটা দীর্ঘদিনের, তাহলে দিনে 2 বার খাবেন, অর্থাৎ সকালে ভিজিয়ে রাতে, রাতে ভিজিয়ে সকালে, প্রতিবার খাওয়ার আগে খালি পেটে খাবেন। আপনি 1টা মাস যখন খাবেন তখন দেখবেন ব্যাপক উন্নতি আসতে শুরু করছে, এবং আপনার সমস্যাটা যদি দীর্ঘদিনের হয় তাহলে আপনি দিনে 1 থেকে 2 বার করে একটানা 1 থেকে 3 মাস নিয়মিত খেয়ে যাবেন। যখন 1 থেকে 3 মাস নিয়মিত খাবেন, খাওয়ার পর দেখবেন ঠিক 18-20 বছর বয়সে আপনার মনের মাঝে যেমন একটা যৌন তাড়না ছিল, যেমন একটা যৌন শক্তি ছিল, যেরকম আপনি সেক্স করতে পারতেন, সেই রকম সক্ষমতা আপনার মধ্যে সৃষ্টি হয়েছে। এটার যাতে আর অবনতি না হয় সেজন্য কি করবেন, এটা মাঝে মাঝে খেয়ে যাবেন। যখন আপনি উন্নতি টোটালি পেয়ে যাবেন, এরপরে প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার করে খেয়ে যাবেন। এবং এটা আপনি সারা জীবনে যদি খেয়ে যান তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ এতে কোনো কেমিক্যাল নেই, এতে কোনো প্রকার ক্ষতির কিছু নেই। যেটা আছে সম্পূর্ণটাই আপনার শরীরের জন্য উপকারী বিষয়গুলো কিন্তু এর মধ্যে আছে। তো বন্ধুরা, যে সকল পুরুষরা দীর্ঘদিন ধরে যৌন দুর্বলতা ভুগতেছেন, তারা নিজেরাই কিন্তু এটা তৈরি করে খেতে পারেন, অথবা চাইলে আমার থেকেও কিন্তু আপনারা এটা নিয়ে এই পঞ্চভূত পাউডারগুলো খেতে পারেন। তো এটা যখন আপনি খাবেন, খাওয়ার পর উন্নতি যেটা হবে ইনশাল্লাহ এটা নিজেই উপভোগ করতে পারবেন, কারণ এই উপাদানগুলো দিয়ে আমি আজ পর্যন্ত কোনো রোগীর উপর দিয়ে ফেলিয়ার হয়নি। আর তাছাড়া এটা আমাদের বহুকাল আগে থেকে কিন্তু ইউনানি আয়ুর্বেদ স্বাস্থ্য মতে রোগীদের কাছে দিয়ে আসা হয়েছিল, এবং রোগীদের ট্রিটমেন্ট বা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়ে আসছে। এবার আসি যে, যদি কারো দেখা যাচ্ছে এই সমস্যা থেকে নিজে তো খাবেন, কিন্তু আপনার জানাশোনা কোনো ফ্রেন্ড বা কোনো আত্মীয় স্বজন, ভাই বোন যদি এই সমস্যা ভোগেন, তাহলে তাদের মাঝেও ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক দিতে পারেন, এবং যা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।